মাননীয়া, আপনি আগে ঠিক করুন আপনি কি চান। আপনি কি চান দুই বাংলা এক হয়ে একটা রাষ্ট্র হয়ে যাক এবং ভারতের থেকে আলাদা হয়ে যাক? এই প্রশ্ন আমাদের মনে অনবরত ঘুরছে, কারণ আপনার কার্যকলাপ কিন্তু সেই প্রশ্নকেই সমর্থন করছে। আপনি প্রথমে স্লোগান তোলেন, জয় বাংলা, জয় বাংলা। বাংলা একটা আলাদা রাষ্ট্র, ভারতের তার সাথে কোনো যোগাযোগ নেই, আর আমাদের পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য। সেখানে জয় বাংলা বলার অর্থ কি দাঁড়ায় আপনি কি একবারও ভেবে দেখেছেন? কেন জয় ভারত বলতে কি আপনার গায়ে বাঁধে? লজ্জা হয়? তারপর না হয় আপনি ঠিক করে জয় বাংলা বলবেন। এর থেকে আপনার উদ্দেশ্য কি তা কিন্তু প্রস্ফুটিত। আমরা জানি, আমরা জানি আপনার সমর্থনে অনেক বাঙালি আবেগ তাড়িত হয়ে আপনাকে সমর্থন করে। এই সমর্থন কতটা একবার গণভোট করে যাচাই করে দেখলে হতো না? তারপর না হয় আলাদা রাষ্ট্র হিসাবে বিবেচনা করতেন। এতে আমরা যারা ভারতের অধিবাসী হিসেবে নিজেদের মনে প্রাণে বিশ্বাস করি এবং ভারত মাতাকে নিজের মা বলে সম্মান করি, তারা কখনোই আপনার এই মনোবাঞ্ছা পূর্ণ হতে সমর্থন করবে না। আমরা আমাদের প্রাণ থাকতে ভারত থেকে এ বাংলাকে আলাদা করতে দেব না। এই গণভোট হবে, এই গণভোট হবে। আপনি কি বাংলাকে বাংলাদেশ সমেত ভারত থেকে বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্র হিসাবে দেখতে চান? এই প্রশ্নের উপরে এই গণভোটটা হবে, হ্যাঁ না না। তাতে যদি ভোট আপনার পক্ষে যায়, তবে আমরা যারা আপনার বিপক্ষে, তারা কথা দিচ্ছি ভারতের অন্য রাজ্যে চলে যাব। আর যদি তা না হয়, তবে আপনি শুদ্ধ আপনার পক্ষের ভোটারদের এই বাংলা থেকে আমরা বিতাড়িত করব। আপনার এই ছল চাতুরি আর মিথ্যার বেসাতি অসহ্য হয়ে উঠেছে আমাদের কাছে। আমরা এর পরিবর্তন চাইছি অবস্থার। এই খোলা চিঠি আমরা এই বাংলার জনগণের কাছে নিবেদন করলাম, যারা এই লেখাটির সমর্থন করবেন অথবা করবেন না, তারা দয়া করে এই লেখার উপর এই অভিমত প্রদান করে আমাদের চলার পথকে আরও দৃঢ় ও সমৃদ্ধ করুন। এই আশা রেখে আমি আমার ফেসবুকে লিখে প্রচার করলাম। আপনাদের অভিমতের আশায় অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। ইতি বিনীত শ্রী শ্যাম। নমস্কার।